أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীল, মঞ্চে অন্যান্য ইসলামী দল এবং দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। বর্তমানে এক শ্রেণী আমার ভাইরা ইসলামী আন্দোলনের ব্যাপারে বিভিন্ন ধরনের বিরক্তিকর কটূক্তিমূলক, এমনকি অযৌক্তিকভাবে আমাদেরকে গালাগালি করছে, আমাদেরকে ঘৃণা করছে। আমি সেই ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র কয়েকটা এমপির জন্যে, কিছু সম্পদ সম্মানের জন্যে আমরা রাজনীতি করি না। তার বাস্তবতা হলো 87 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু এই মার্কায় সংসদে যায় নাই। সুযোগ বহুত থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুনিদের, চাঁদাবাজদের, মিথ্যাবাজদের, জুলুমবাজদের, আমাদের দেশে টাকা পাচারকারী যে অশুভ চক্র রয়েছে, তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আল্লাহর রহমতে ব্যবহৃত হয় নাই। যারা আমাদেরকে গালি দিচ্ছেন, আমি সেই ভাইদেরকে বলবো যে আমরা যে কথাগুলো বলছি, আপনারা পর্যালোচনা করে দেখবেন এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো আমাদের এই সুন্দর দেশটা স্মরণের একটা দেশে পরিণত হোক। আমাদের এই দেশের মানুষগুলো স্বাধীনভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াবার মতো সেই পরিবেশ তৈরি হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কথাগুলো বলছে, মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো যে দেশের ভিতরে 92% জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ যেন হয়। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করছেন, আমি সেই ভাইদেরকে বলবো, আপনার নিজের চেহারা আয়নার দিকে তাকিয়ে দেখেন, আপনাদের পিছনে ইতিহাস তাকিয়ে দেখেন। আপনাদের দেশ পরিচালনায় এই সুন্দর দেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে আপনারা ফার্স্ট বানিয়েছেন। আপনাদের চেহারা আয়নার দিকে তাকিয়ে আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন,
আপনাদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। আপনাদের পরিচালনায় এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি 24 লক্ষ কোটি টাকার উপরে এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। আপনাদের পরিচালনায় এই দেশের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের সেই ইতিহাসকে হার বানিয়ে আপনারা আয়না ঘরের মতো সেই মানুষ আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের তাণ্ডব পরিচালনা করেছেন। আপনাদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা ৭১ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, কিন্তু আপনাদের পরিচালনায় এই দেশটা ৫৪ বছরে ৫৩ বছরে স্বাধীনতা পায় নাই। আমরা বিদেশের দালাল হিসাবেই আমাদের দেশে আমরা বসবাস করেছি। আমাদের দেশের স্বার্থের চেয়ে অন্য দেশের স্বার্থকে আপনারা অগ্রাধিকার দিয়েছেন। ৫ই আগস্ট ২০২৪ আল্লাহর খাস মেহেরবানি এবং ছাত্র জনতার যখনই অন্যায় প্রতিবাদে যখন তারা রাজপথে নিজের জান নিজের জীবন বিলীন করে যখন আওয়াজ তুলেছিল অন্যায় প্রতিবেদনের পক্ষে, আল্লাহর খাস মেহেরবানিতে এই ৫ই আগস্ট ফ্যাসিস্ট খুনি টাকা পাচারকারীরা আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, যারা দেশের জন্য রাজনীতি করেন, মানুষের বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন, যারা ইসলামের জন্য রাজনীতি করেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন ৫৩ বছরে ৫ই আগস্ট ২৪-এর পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে দেশ গড়া, মানবতার কল্যাণের নিশ্চয়তা বাস্তবায়ন এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার যে সুযোগ এসেছে ৫৩ বছরে আর আসে নাই। এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে ঘৃণা করবে, আমাদেরকে নিয়ে তারা আফসোস করবে যে এই সুযোগের পরেও তারা কেন সুযোগকে কাজে লাগাতে পারে নাই। এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই, তারা কিন্তু গণ অভ্যুত্থানের ফসল। অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণা ছিল যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন, কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে হয়, আজকে দুঃখ বুক ভরা নিয়ে বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্লেইং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই, এখনো সংস্কার হয় নাই, এখনো বিচার দৃশ্যমান হয় নাই। এই অবস্থায় আপনি জাতীয় নির্বাচন করবেন আর হাজার হাজার বারকল খালি হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, শত শত মানুষ চক্ষু হারিয়েছে, তাদেরকে আপনি কি জবাব দিবেন? জবাব ঠিক করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সেই লক্ষ্যেই সেই আশায় বুক ভরে বুক বেঁধে আজকে রাস্তায় নেমেছি। জুলাই অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায়ের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে যারা মায়া ছেড়ে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য।
আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন তেনভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে, আমাদেরকে মাস্তানের ভয় দেখিয়ে, আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে। তোমরা ভুল করেছ। এখন রাস্তার মধ্যে সেই জুলাইয়ের যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলেই যেন তেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না। আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না। আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক, আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে, এই পরিবেশ আমরা চাই না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। 53 বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি, আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন, আমি সেই কথা পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি, সুজনের জরিপ 71% মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয়। আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে দেওয়ার সুযোগ থাকে। তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয়, চাঁদাবাজ তৈরি হয় এবং সেন্টার দখল হয়, এগুলো আল্লাহর রহমতে পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে সব বন্ধ হয়। এই জন্যেই পিআর পদ্ধতির নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার, এরপরই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন। এটা আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারের নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে। আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয়, আজকে দেশ প্রেমিকরা, ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর এই ঐক্যবদ্ধের এই নারায়ে তাকবীর স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ফেনী টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে আমরা বলছি, যেটা যদি না হয়, কারণ কিছুদিন আগে যে বন্যা কবলিত পানিতে হয়েছে, মানুষের দুর্ভোগ আপনারা দেখেছেন। এই সুযোগে আপনারা এই বাঁধ নির্মাণের ব্যবস্থা করবেন, এটা বিশেষ করে ফেনীবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর কই প্রার্থী কই? আলহামদুলিল্লাহ। শোনেন, 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এটা কাজে লাগাতে হবে না? তা কাজে লাগাবেন কীভাবে? প্রার্থীরা দিলে কাজে লাগে। এই জন্য আমরা প্রস্তুতি হিসাবে আমাদের ফেনী 3 নাম কি, মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন শিফনকে হাত পাকা প্রতীক, শান্তির প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে ইসলামের পক্ষে, মানবতা কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আল্লাহ কবুল। ফেনী 2 আমাদের সভাপতি, জেলা সেক্রেটারি আমাদের একরামকে আমরা ফেনী 2 সংসদ সদস্য প্রার্থী হিসেবে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আপনাদের সামনে আমানত রেখে গেলাম, আল্লাহ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আর দেশের কল্যাণের পক্ষে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান